বয়স যখন আপনার 40 ওভার হয়ে যাবে তখন কি করা উচিত? পুরুষ মানুষের কিন্তু অর্থটাই তার ঔজ্জ্বল্য, তার সম্মান, তার মর্যাদা। সমাজে প্রতিপত্তি বা সম্মান পেতে গেলে একটা পুরুষ মানুষের কাছে কম বেশি অর্থ থাকা খুব জরুরি। শৈশব বা যৌবনে আমরা অনেক ভুল কাজ করে থাকি, অনেক অর্থ হয়তো নষ্ট করে নিজের শখ মেটানোর জন্য বা নিজের মনের শখ মেটানোর জন্য। তাই যখন বয়স 40 পেরিয়ে যাবে, যখন আপনি সংসারী হবেন, তখন সংসারে কিন্তু অর্থের বড় প্রয়োজন। এই সময় কিন্তু অর্থ করে খুব সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করতে হয়। অর্থকে যেহেতু মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়, এই মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা হয়। আপনি আপনার অর্থকে যেভাবে ব্যবহার করবেন, সেভাবে কিন্তু অর্থ আপনাকে রিটার্ন দেবে। আপনি যদি অর্থ খুব লাভজনক কোনো কারবারে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হবে। আপনি যদি অর্থ অহেতুক শুধুমাত্র নিজের শখ মেটানোর জন্য বা আনন্দের ফুর্তির জন্য অহেতুক খরচ করে ফেলেন, তাহলে কিন্তু অর্থ আপনার সাথ দেবে না। অর্থতে কিন্তু আপনার নষ্ট হবে সম্পত্তি বা আপনার সময়, আপনার ভবিষ্যৎ। কারণ আগামী দিনে আমাদের দেশের বলা বাহুল্য আর্থিক অবস্থা ক্রমশ কঠিন হতে শুরু করেছে। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এই সময় যদি অর্থ সঞ্চয় না করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে খুব বিপদের মুখে পড়তে পারেন। তাই এখন থেকে অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন, আর যত সম্ভব কম খরচের মধ্যে নিজের শখকে পূরণ করার চেষ্টা করুন। কারণ আমরা মানুষ, শুধুমাত্র কিন্তু খাওয়া পড়ার জন্য আমরা বেঁচে থাকি না। এই পৃথিবীটাকে দুচোখ ভরে দেখতে আমরা আমাদের অর্থ করি, খরচ করি এবং এখানে ওখানে বেড়াতে যাই, ঘুরতে যাই, আনন্দ করি, মজা করি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে। আপনি সেটুকু করুন, কিন্তু আপনার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার পরে, তার আগে কিন্তু নয়। ভবিষ্যৎকে যেভাবে সুরক্ষিত রাখবেন অর্থ দিয়ে, সেভাবে কিন্তু ভবিষ্যৎ আপনাকে রিটার্ন দেবে। বৃদ্ধ বয়সে আপনার যখন কর্মক্ষমতা থাকবে না, তখন কিন্তু এই অর্থই আপনাকে কাজে দেবে। তখন কিন্তু আপনার এই শখগুলোকে আপনি ঠিকমতো পূরণ করতে পারবেন। কারণ তখন আপনার কাছে অর্থটা এতটাই বেশি হয়ে যাবে বা অর্থটা এতটাই আপনি জমিয়ে ফেলবেন যে সেই অর্থ দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। তাই এখন যখন আপনার বয়সটা একটু কম রয়েছে, তখনই কিন্তু অর্থ সঞ্চয় করার উপযুক্ত সময়। অর্থ যে সঞ্চয় করতে পারে, তার কাছে কিন্তু কোনো অভাব আসে না। অভাব তার কাছে আসে যারা টাকা রোজগারের থেকে বেশি খরচ করে ফেলে, অহেতুক খরচ করে ফেলে, কোনো হিসাব বিবেচনা করে না। তাই অর্থকরী নাড়াচাড়া করার আগে অবশ্যই বিচার বিবেচনা করে দেখুন যে অর্থ আপনি খরচা করছেন, সেই অর্থটা কি আপনার পরিশ্রমের অর্থ, নাকি কোনো জায়গা থেকে আপনি উপহার উপঢৌকন পেয়েছেন। আপনি যদি উপহার উপঢৌকন পান,